এক শিকারী একটি জাদুকরী টুপি খুঁজে পেয়েছিল, যা দিয়ে সে পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারত। নিজের এই ক্ষমতা দেখে সে খুব উত্তেজিত হয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে টুপি পরে শিকারে বেরিয়ে পড়ল। নদীর তীরে সে একটি ঘোড়াকে জল খেতে দেখল এবং নিঃশব্দে তার দিকে একটি ফাঁস দড়ি ছুঁড়ে মারল। কিন্তু পরের মুহূর্তেই ঘোড়াটির পিঠ থেকে ডানা গজিয়ে উঠল। সেটি ছিল একটি পঙ্খিরাজ ঘোড়া। লোভে পড়ে শিকারী সেই প্রাণীটিকে ধরার এবং তার বদলে সোনা পাওয়ার সিদ্ধান্ত নিল। কঠোর পরিশ্রমের পর অবশেষে সে উড়ন্ত ঘোড়াটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলো। পরের দিন সে পঙ্খিরাজ ঘোড়ার পিঠে চড়ে শহরে গেল। এই আশাই ছিল সেটার আসল মূল্য কত তা জানতে পারবে। প্রাসাদের পাশ দিয়ে যাওয়ার সময় সে এক রূপবতী রাজকন্যাকে দেখতে পেল। কৌতূহলবশত সে আবার সেই অদৃশ্য হওয়ার টুপিটা পরে নিল এবং লুকিয়ে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল। রাজকন্যা তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ একটি শকুন লোহার খাঁচা নিয়ে জানালা দিয়ে উড়ে এসে বারান্দায় বসলো। শিকারী এটা দেখে ভয় পেয়ে গেল, কারণ রাজকন্যার আত্মা তার শরীর থেকে বেরিয়ে খাঁচার ভেতরে ঢুকে গেল। খাঁচাটিকে একটি পুতুলের মতো ধরে শকুনটি উড়ে চলে গেল। শিকারী দ্রুত পঙ্খিরাজ ঘোড়ার পিঠে চড়ল এবং রাতের আকাশে তার পিছু নিল। শকুনটি শেষ পর্যন্ত একটি অন্ধকার জলাভূমিতে পৌঁছালো, যেখানে এক ভয়ানক রাক্ষস অপেক্ষা করছিল। সেই রাক্ষসটি রাজকন্যার গলায় একটি অদ্ভুত হার পরিয়ে দিল এবং তাকে বিয়ে করার দাবি জানালো। শিকারী বুঝতে পারলো যে রাক্ষসটি একটি কুৎসিত অভিশাপ দিচ্ছে এবং প্রতি রাতে রাজকন্যার আত্মা চুরি করে তাকে নিজের স্ত্রী বানাতে চায়। তা সত্ত্বেও রাজকন্যা হার মানতে অস্বীকার করলেন, এমনকি এর পরিণতি মৃত্যু হলেও। যখন সময় শেষ হলো, তার আত্মা আবার প্রাসাদে ফিরে গেল, আর রাক্ষসটি তখন একা ও দুঃখী অবস্থায় পড়ে রইল। হঠাৎ সেই রাক্ষসটি কাদার মধ্যে কারো পায়ের ছাপ দেখতে পেল। কোনো এক অদৃশ্য ব্যক্তি তার পিছু নিয়েছিল। শিকারী তখনও বুঝতে পারেনি যে সে ধরা পড়ে গেছে। ঠিক তখন ওই রাক্ষসটি অন্ধকার থেকে লাফিয়ে পড়ে তার উপর আক্রমণ করলো। একটি ভয়ানক যুদ্ধ শুরু হলো। লড়াইয়ের মাঝে জাদুকরী টুপিটি জলের মধ্যে পড়ে গেল। অবশেষে শিকারী তার তলোয়ার বের করে রাক্ষসটির হাত কেটে ফেলল। সে কাটা হাত রাজকন্যার কাছে নিয়ে গেল। রাজকন্যা অবশেষে রক্ষা পেলেন এবং শিকারীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হলেন। এমনকি তিনি তাকে বিয়ে করতেও রাজি হয়ে গেলেন।